আসসালামু আলাইকুম। আমি আশারুল, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আশার আলো গার্ডেনিং। তো দেশ ও দেশের বাইরে থেকে যেনারা আমার এই প্রতিবেদনটি দেখছেন, তো তেনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্রতিবেদনটি আপনারা স্কিপ করবেন না, কেননা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমি বাড়ি থেকে চলে এসেছি প্রায় 70 কিলোমিটার দূর। এটা অ্যাকচুয়ালি এটা জলঙ্গি। কোথায় এসেছি সে অ্যাড্রেস তো আপনাদের দেব। তো এখানে ভিডিওটি দুটো পার্ট হবে, কেননা এখানে যিনার কাছে এসেছি তেনার সঙ্গে তো পরিচয় হবে। এখানে বিশেষ আকর্ষণ আছে, সেটা হচ্ছে সৌদি আরবের যে আজোয়া খেজুর, একটা বিদেশি মরুর দেশের ফল, সেটা কি আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বা মুর্শিদাবাদ যেটাই বলেন না কেন, যেটা এসেছি আমরা, এটা মুর্শিদাবাদে কি সম্ভব, এটা নিয়ে আজকের মেন টপিক। তো এনার কাছে আমি এসে যেটা দেখলাম, এনার বাড়িটা দেখে আমি খুব মুগ্ধ হয়ে গেলাম। কেন একটা বাড়িতে মানুষের কতটা শখ থাকলে, ওনার সঙ্গে আমি জিজ্ঞেস করলাম যে একটা অ্যাডিনিয়াম গাছ আছে 17 বছর বয়স। তো বাড়িটা ভিডিও একটা পার্টে দিচ্ছি, সেই সঙ্গে ও নেক্সট ভিডিও দেবো, সেটা হচ্ছে একটা আশ্চর্য জিনিস, সৌদি আরবের আজোয়া খেজুর। তো চলুন ওনার ছাদের অ্যাডিনিয়াম থেকে শুরু করব, তারপর একে একে সব কিছু আপনাদের দেখাবো, আপনারা সঙ্গে থাকবেন। তো যিনাকে নিয়ে এত কিছু বললাম, তেনার সঙ্গে এবার আপনাদের পরিচয়টা তো করিয়ে দিতেই হয়। এখন যদিও একটু রৌদ্রের জন্য হয়তো বা ভিডিওটি একটু সমস্যা হতে পারে, প্রচণ্ড রৌদ্র, তো প্রায় 3:30 বাজছে। তো আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমরা যেটা দর্শক মণ্ডলী তো অবশ্যই জানতে চাইবে, যেহেতু আপনার জন্য আমি বললাম যে আজোয়া খেজুরের একটা বিশ্বস্ত ফল আপনি চাষ করেছেন, তো আপনার এক্স্যাক্টলি লোকেশনটা, আপনার আমরা যেটা আছি এটা কোথায় একটু বলুন। এটা যোধপরমানন্দ সাদিখার দেয়ার, জলঙ্গি, মুর্শিদাবাদ। আচ্ছা আচ্ছা, মানে মুর্শিদাবাদে আছি আমরা। আচ্ছা আচ্ছা, তো আসুন এবার একে একে এনার বাড়িতে যে বাগান, সেই বাগানটা আপনাদের পরিদর্শন করাই। তো এই যে ড্রাগনটা আপনি করেছেন, এটা কোন ভ্যারাইটির ড্রাগন আছে? এটা হচ্ছে, এটার ভ্যারাইটিটা আমার নাম, এটা মোরাক্কান রেডি হবে। হ্যাঁ, এরকম হবে। এগুলো কি ফলটা কি প্লাস পেকে গেছে বলে কি ওরকম ভাবে ঢেকে রেখেছেন নাকি? না, এটা ফল না, এগুলো ক্যারি প্যাকেট সব বেঁধে রাখা আছে। ফলগুলো যে সব ফাঁকা ফাঁকা ও আছে। আচ্ছা আচ্ছা। কিছু পাকা খাওয়া। আর এদিকে তো অ্যাডিনিয়ামের সাম্রাজ্য বলতে পারেন। এটা বোগেনভিলিয়াটা কি কালার হয়? এটা হচ্ছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার, তাই তো? হ্যাঁ, গাছটা ছেটে দিলাম। না না, ঠিক আছে, বর্ষার আগে প্রুনিং করতে হয়। প্রুনিং করে দিলাম। আর অ্যাডিনিয়ামের বিশেষ আপনি কি যত্ন করেন? অ্যাডিনিয়ামের খুবই সুন্দর চেহারা দেখছি আপনার গাছগুলোর। যত্ন বলতে আমার এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না আমি, মানে পচা মাটি, যেটা পচা মাটিটা। আচ্ছা 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 আচ্ছা, মানে জৈবিক দিকটা আপনি মানে বেশি মানে গুরুত্ব দেন। হ্যাঁ, আমার রাসায়নিক সার এসব গাছে খুব কম। আচ্ছা আচ্ছা, দেওয়া নাই বললেই চলে। আর দর্শক মণ্ডলী এই যে দেখছেন, যদিও একটু রৌদ্রর জন্য হয়তো বা একটু সমস্যা হতে পারে। এই নামটার বয়স হচ্ছে 17 বছর। এটা 17 বছর বয়স। হ্যাঁ, এটা এই যে কটেক্সটা দেখুন, মানে কি বলবো, একদম মনোমুগ্ধকর একটা গাছ বলতে পারেন। 17 বছর বয়স এটার। 17 বছর বয়স। এটা একে রিপোর্ট কভার করেছেন আপনি না? ওইভাবেই ওই পজিশনে রিপোর্ট করি। এটা আমি কোনো সময় 1 বছর পরে, কোনো সময় 2 বছর পরে রিপোর্টিং করি আর কি। ও, মানে 1 বছর বা 2 বছর পর পর আপনি ওটা রিপোর্ট করেন, তাই তো? 1 বছর পর 2 বছর। আর এই যে কটেক্সটা আপনি এত সুন্দর বানিয়েছেন, এটার জন্য কি যত্ন করেছেন একটু বলুন। কটেক্সটা যত্ন বলতে, যখন আমি রিপোর্টিং করি তখন গাছটাকে পুরো শুকিয়ে দিই। আচ্ছা আচ্ছা, অনেকে ঝুলিয়ে রাখে, এটা করি না। আচ্ছা আচ্ছা, আমি মাটিটা পুরো শুকিয়ে দিই। এই কটেক্স গুলো এরকম হাত দিলে যখন তুলতুলে হয়ে হ্যাঁ, যায়, মানে ওটা নিচে পচে যায় কিন্তু কটেক্স, হ্যাঁ নরম হবে, তখন আমি গাছটাকে তুলে নতুন মাটিতে আবার পুনরায় মানে ওকে রিপ্লেস করে দেন, তাহলে হয়ে যায়, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, তো যাক, ভালো লাগলো। এদিকেও ড্রাগন আছে। এটা তো খুবই ছোট্ট জায়গার ভিতরে করেছেন। হ্যাঁ, এটা তো একটু কথা বললে হবে না? আপনাদের কথাটা চলে আসবে এখানে, খারাপ লাগবে। তো এটা খুবই ছোট্ট জায়গার ভিতরে করেছেন। আর এই গাছটা কি গাছ আছে? কদবেল নাকি এটা? না, ওটা হচ্ছে কারব। ওটা সৌদি আরব। এটা কারব ফল। এটা কারব ফল। এটা কি আপনি ফলন পেয়েছেন? ফলন হয়নি এখনো, ফুল এসেছিল এই গাছটা। ও আচ্ছা আচ্ছা, ফুল এসেছিল। আমি তাহলে নেটে ওটা ওই নামে কেউ সার্চ করলে তো পেয়ে যাবে। হ্যাঁ, কারব সার্চ করলে পাবে। কারব, তাই তো? কারব। আচ্ছা আচ্ছা, এটা কি থাই মিষ্টি আমরা নাকি আমরা সেটা? হ্যাঁ, এটা থাই মিষ্টি আমরা। আর এই যে বোগেনভিলিয়া গাছগুলো আছে, এগুলোকে আপনি নিজে গ্রাফটিং করেছেন? হ্যাঁ, অল টাইম একটা এমন গাছ, মানে আপনাকে ঠকাবে না। এদিকে আমরা থাকবে, মুকুল থাকবে, সব আমরা আছে, প্রচুর আমরা ছিল। এই যত গাছ আপনার সব গ্রাফটিং এর? সব গ্রাফটিং। আর অ্যাডিনিয়াম গুলো সব আমি নিজেই গ্রাফটিং। অ্যাডিনিয়াম নিজে গ্রাফটিং করেন? সব, প্রত্যেকটা গাছ। তো অ্যাডিনিয়ামের গ্রাফটিং এর সিস্টেমটা একটু বলুন, কেউ ইচ্ছা করলে, দর্শক মণ্ডলী যদি করতে চায় করবে।
এটা দেখালে ভালো হয়। এটা দুটো সিস্টেমে করা যায় আর কি, একটা ট্যাবলেট গ্রাফটিং, একটা ভি গ্রাফটিং। আচ্ছা, ভি গ্রাফটিংটা সবাই বোঝে, ওটা হ্যাঁ, ওটা ওটা কাউকে বলতে হবে না। করা হয় ছোট ছোট করে কেটে নিয়ে আচ্ছা, ওই গাছে বসিয়ে দেওয়া হয় আর কি। আর ট্যাবলেট যেটা বলছেন ওই প্রসেসটা ওটাই ট্যাবলেট, ওইটাই ছোট ছোট করে কেটে নেওয়া হয়। ও আচ্ছা গাছে বসিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনারা অনেক কিছু শিখলেন। গ্রাফটিং করব তো আর কিছুদিন পরে। আর এখানে একটা বটটা কি বনসাই করেছেন? হ্যাঁ, ওটা বাহ, বনসাই করা। এই যে দর্শক মণ্ডলী দেখুন, বটের একটা খুব সুন্দর বনসাই করেছেন উনি। আর এটা করা আছে বনসাই ওখানে। ও, এখানে অ্যাডিনিয়াম। এই যে আপনি যেটা বলছেন কেটে কেটে এই প্রসেসটার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ডালটা আমি কেটে দিলাম এখানে। আচ্ছা, কাটলেন দিয়ে অন্য গাছের এতটুকু একটা চোখ এনে এখানে বসিয়ে দিলাম। ও আচ্ছা আচ্ছা। তার মানে আমের কলম বা অন্যান্য যে কলম, জোড় কলম যেভাবে হয় অনেকটা সেই প্রসেসেই আপনি যেটা বলছেন। প্রসেস ওটা লম্বা থাকে, হ্যাঁ, এটা ছোট্ট হয়। আর এটা কি আদা নিজে চাষ করেছেন? হ্যাঁ, এটা আদা লাগানো আছে আর কি। আচ্ছা আচ্ছা, ভালো করেছেন। তবে আপনাকে একটা সাজেস্ট করছি, এই যে ক্যারেটটা যেমন আপনি এভাবে রেখেছেন না, এটা ছাদের সঙ্গে এভাবে টাচে রাখবেন না, এই নিচে বাঁশ বা কোনো কিছু দিয়ে একটা উঁচু করে রাখবেন, যাতে আপনার কি বলেন তো ছাদের ক্ষতিটা না হয়। কেন আমাদের যেনারা আমরা ছাদ বাগান করি, আমাদের ছাদকেও বাঁচাতে হবে, বাগানও করতে হবে, এই হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে? তো সেই কারণে আপনাকে বলছি। আর এই যে কিছু রাখা আছে এগুলো আপনারা যে আপনাদের যে বলেছিলাম আশ্চর্য জিনিস, এই যে দেখুন, এটা আজোয়া খেজুর আছে না? হ্যাঁ, এটা আজোয়া। এই দুটো আজোয়ার, এই কোটা হচ্ছে শুক্কারি। ও, আজোয়া, এইগুলো হচ্ছে শুপকারি, সবই আপনার নিজের চারা? সব নিজের চারা। মানে আপনারা তো দর্শক মন্ডলী বুঝতে পারছেন, মানে এনাকে গাছের ডাক্তার বললেও কম বলা হবে, কেন নিজে হাতে ইনি সমস্ত গ্রাফটিং থেকে শুরু করে নিয়ে এই যে খেজুরের দেখছেন সমস্ত কিছুটাই। কিন্তু এই গাছটার এরকম একটু অবস্থা কেমন, একটু আপনি ওরকম হয়েছে, মাথাটা বাঁকিয়ে গেছে, মরে গেছিল, আমি তুলে ফেললাম, দিয়ে দেখছি ভেতর থেকে আবার বেরিয়ে আচ্ছা আচ্ছা বেরোচ্ছে। ওইটা ঠিক আছে। তো এদিকেও সব অ্যাডিনিয়াম আছে, কিন্তু অ্যাডিনিয়ামের একটা দেখলাম এনার কাছে অনেকগুলো ভ্যারাইটি আছে। হ্যাঁ, এই বীজে থেকে চারা করা হয়, জানেন? কোকোপিটে বসিয়ে ওটা করা হয়, নিচে আছে সব চারা। ও আচ্ছা আচ্ছা। চারা করা আছে। তো এদিকে মোটামুটি এটা কি মালটা না কমলা? জায়ান্ট মালটা। জায়ান্ট মালটা। গত বছর 1 বছর হয়নি, কিন্তু এর কাছ থেকে এনেছিলাম। এটা একটু স্প্রে করবেন, এগুলো একটু পোকা ধরেছে, এই লেবু গাছে একটু পোকা সমস্যা হয়। আমি গত কালকে উপরে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এটা রোদের দরকার। আর এদিকে তো আছে, এটাও কি, এটা আজও আছে খেজুরটা? না, এটা হচ্ছে শুক্কারি। ওই শুপকারি যেটা বললেন, তাই তো? আর এই যে দেখুন একটা আশ্চর্য বিষয়, এই যে অ্যাডেনিয়াম উনি কত সুন্দর করে ডিজাইন করেছেন কেটে কেটে। এটা কিন্তু প্রচুর মেহনত করতে হয়েছে নাকি, এটা কিন্তু খুব সহজে এটা হয়নি। এটা হ্যাঁ, এবার ওটা হয়েছে, ওটা কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এদিকে এটাও করেছেন আপনি নিজে নিজে, তাই তো? মানে ওটা গ্যাপটিং হবে ওর মধ্যে। মানে এত সুন্দর শেপ দিয়েছেন। আর এই যে আমড়াগুলো, এগুলো কি আমড়া আছে? এটা থাই ভ্যারাইটির। এটা কি আপনি বীজে থেকে করেছেন? বীজে থেকে করেছি। ওটা কি ফলন কি বীজে থেকে করলে সেম আসবে না তখন গ্রাফটিং করতে হবে? এটা খুব সংক্ষেপে মানে ফল আসে, ফলটা বেশি হয়। ও আচ্ছা আচ্ছা। এটাতে ফলটা বেশি হয়। আর এটা পেয়ারা আছে, এটা কি পেয়ারা আছে? এটা থাই ফাইভ। থাই ফাইভ, তো পেয়ারাটার গোটটা খুবই সুন্দর। এটা থাই ফাইভ, এটা আচ্ছা, বড় হয় আপনার, এই দেখেন এখানে। ও তাই তো, এদিকে অনেকটাই বড়। মেনলি সমস্ত এই যে গাছগুলো বললাম, এদের যত্ন কি একই করেন? মানে কোনো রাসায়নিকের কোনো কিছুই দেন না, সবকিছুই? আমার কাছে রাসায়নিক সার। তাহলে কি গোবর সারটা ইউজ করেন, যেটা জৈবিক সার যেটা আমরা বলি? হ্যাঁ, জৈব সারটাই ব্যবহার করি। আর ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিছু দেন? ওগুলো তো লাগবেই, ওটা তো কিছু করার নেই। খেজুর গাছ আছে আপনার, ফাঙ্গিসাইড ছাড়া হবে না। হ্যাঁ হ্যাঁ, সেটা বল না। খেজুরের যত্নটা আমি এখানে রাখছি না কেন বলুন তো? আপনার ভিডিওটা দুটো পার্ট করছি, খেজুরের যত্নটা মেনলি খেজুরের নিয়ে টপিক হবে। এই তো আমি ফাঙ্গিসাইড আজকে দিতাম, আজকে দেওয়া হলো না। সব গাছেই স্প্রে করি। আর এটা হচ্ছে আপনার বাগান? হ্যাঁ, ওইদিকে। এই যে দর্শক মণ্ডলী, এটা নেক্সট পার্টে এই ভিডিওটি আপনারা পাবেন। এখান থেকে নিয়ে শুরু করে পুকুরের পাড় দিয়ে উনি বাগান করেছেন। এটা কি গাছ আছে? 3 ফল। ও, আমি লাগিয়েছি তো। এই তো আপনি ফলন পেয়েছেন তো? আপনি এখানে ফলন হয়েছে তো? না, আমি আপনার ওই কলকাতা গিয়েছিলাম, সাদিয়া নার্সারি, ওটা হচ্ছে আপনার উত্তর 24 পরগনা, ওখান থেকে নিয়ে এসেছিলাম। সম্পূর্ণ ছাদটা আপনাদের আরও একবার বোঝানোর সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে নিয়ে শুরু করে মানে অ্যাডিনিয়ামের স্বর্গরাজ্য বলতে পারেন বা স্বপ্নরাজ্য বলতে পারেন। তো আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন, কমেন্টে ভিডিওটি কেমন লাগলো, কেননা এখান থেকে অনেকে অনেক কিছু শিখতে পারবে। তো চলুন এখান থেকে আপনাদের নিচের ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই যে দেখুন, হ্যাঁ, ড্রাগনটা উনি কিন্তু বাড়িতে খুব সহজে চাষ করেছেন। তো চলুন আপনাদের দেখাচ্ছি, সঙ্গে থাকবেন। তো এই অ্যাডিনিয়ামটা কি ভ্যারাইটি আছে বলুন তো? এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এই ভ্যারাইটিটা আমি বলতে পারবো না, সিঙ্গেল ভ্যারাইটি আমি বলি আর কি। এটা রেড। ও, মানে এর কালারটা মানে দুর্দান্ত, মানে সুন্দর। এটা ফলটা
এটা খুবই সুন্দর। আর অ্যাডিনিয়ামের একটা বিশেষত্ব হচ্ছে এ অল টাইম, মানে 12 মাস গাছে ফুল থাকবে। শুধু শীতের 2 মাস বন্ধ থাকে, শীতের 2 মাস ফুল বন্ধ থাকে, তারপরে সবসময় ফুল। আচ্ছা আচ্ছা। আবার এটা বুগেনভেলিয়াটা আপনি নিজে একটা সুন্দর শেপ দিয়েছেন না? হ্যাঁ, এটা একদম গোল করে ছিল একবার। আচ্ছা আচ্ছা, আবার এই যে হতে মানে শুরু করেছে। শেপটা একদম সুন্দরভাবে গোল করে একটা সুন্দর শেপ দেওয়া হয়েছে। এই পেয়ারাটা কি পেয়ারা আছে? এটা থাই 5। আচ্ছা, থাই 5 পেয়ারা। এটা বেশ বড় সাইজের হয়, আমার এখানে 600 পর্যন্ত হয়েছে। 600 গ্রাম? হ্যাঁ বাবা, অনেক ব্যাপার তো। শীতের সময় সব থেকে বড় হয়, এখন সিজনাল তো। আর এদিকেও অ্যাডিনিয়ামের গ্রাফটিং উনি করেছেন। হ্যাঁ, এটা এই যে এগুলো সব আলাদা গাছ বসানো আছে। এই যে চারাগুলো যেগুলো আছে আপনার কি ওই গাছের ফলের বীজের চারা না এটা কিসের চারা? না, এগুলো আমার বাড়ির ফলের খেজুর হয়েছিল, সেই খেজুর থেকে করেছি আর কি। এগুলো থেকে কি মানে স্ত্রী গাছ হওয়ার চান্স থাকে বেশি? হ্যাঁ হ্যাঁ, থাকে। অবশ্যই, ও অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এদিকে আছে বুগেনভেলিয়া, এটা তো থাই মিষ্টি আমরা আগেও দেখানো হলো। এদিকেও চারা করে উনি রেখেছেন। এইদিকে আছে গাছ, অবশ্যই এইদিকে। তো এই যে দেখুন আজোয়া খেজুর, আরও অন্য কি ভ্যারাইটি আছে সে নিয়ে কথা হবে। এদিকটা আপনাদের এদিকে যে গ্রাফটিংগুলো আছে আপনি অ্যাডিনিয়াম আছে, এটা গাছ বসানো হয়েছে, এটা খুব সুন্দর লাগবে দেখতে। মানে একই গাছে 2-3 কালারের ফুল হবে, এই হচ্ছে ব্যাপার। এটা কি লেবু আছে? এটা হচ্ছে মালটা। মালটা কি বাড়িয়ান না ভিয়েতনাম বলেছে? বাড়িওয়ান মালটা এটা। আচ্ছা, এই যে 3 ফলের আপনি কলম, সুন্দর টেস্ট এটা। এদিকে 3 ফল ধরে আছে, প্লাস আপনি কলম করেছেন। ওখান থেকে সব এটা মিশরীয়টা বলেছে না কোনটা বলেছে? মিশরীয় ডিমের। ও আচ্ছা, ছাদে যেগুলো দেখলাম সব আপনার এই গাছেরই গ্রাফটিং। আচ্ছা আচ্ছা, এখান থেকে এখানে একটা গাছ আছে, বাগানে একটা আছে, এখানে তো আছে। এটা কি গাছ আছে? এটা জামরুল গাছ। ও, জামরুলের উপরে ড্রাগনটা উঠে দিয়েছেন তাই তো? বলে না কেটে। ও আচ্ছা আচ্ছা, মানে ড্রাগনের স্ট্রাকচারটা হয়ে গেছে প্লাস গাছটাও হয়ে গেছে। তো এদিকে এই যে বীজ থেকে যে চারাগুলো করেছেন অ্যাডিনিয়ামে, সেগুলো কি এইগুলো? হ্যাঁ, এগুলো আছে, আরো আছে, বাগানে আছে, এখানে আছে। ওই যে বীজটা আছে, ওই বীজটা আপনার মানে মাটিতে দিলে কি এরকম চারা হয়ে যাবে তাই তো? হ্যাঁ, মাটিতে না, আমি লাল বালিতে করি এটা। এটা লাল বালিতে, তাহলে ও মানে বালিতে দেওয়ার পরে আবার আপনি প্লাস মাটিতে প্রতিস্থাপন করেছেন। তুলে বসে যায়, যেমন এই যে এগুলো দেখলে পাওয়া যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এগুলো করা আছে চারা বীজ, এই যে এখানে এগুলো করা আছে লাল বালিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা চলুন এবার ওদিকে ড্রাগনের দিকটা যাব। তো এখানে হচ্ছে গ্রাফটিং যেটা করেন সেটা হচ্ছে এই জায়গাটা। তো এই যে দর্শক মণ্ডলী দেখুন, এদিকে 3 ফল, মানে ওনার ডালে মানে গাছের ডালে কিন্তু কোনো পাতা নেই, তবুও কিন্তু ফল চলে এসেছে। গাছ সব তাজা আছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই গ্রাফটিংটা কতদিন আগে করেছেন আপনি? এগুলো আমার মোটামুটি 10 দিন হবে। 10 দিন আগে উনি এটা গ্রাফটিং করেছেন। তো এই যে গ্রাফটিং যেগুলো করছেন এগুলো কি বাণিজ্যিকভাবে কোনো করা আছে না নিজের ব্যক্তিগত? হ্যাঁ, কিছু চারা নার্সারি থেকে নিয়ে যাই, আপনার এখান থেকে এসে নিয়ে যায় তাই তো? নিয়ে যাই। আচ্ছা এই যে আচ্ছা, যেমন ডুমুরের চারাগুলো, ওই ডুমুরের চারা। এডিনিয়াম কিছু এরা নিয়ে যায়, আমরা নিয়ে যাই, এগুলো সব নিয়ে যাই। আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। মানে আপনি যেটা করছেন এটা একটা খুব ভালো কাজ, আপনি নিজে গাছ তৈরি করছেন প্লাস সেখান থেকে আগে একটা বিক্রি করতাম না, এখন না না, সেটা আপনার করতে হবে তো, কারণ আপনার সঙ্গে তো চাইবে। হ্যাঁ, কারণ আপনার এই যে কর্মকাণ্ড দেখানো হচ্ছে, এরপরে তো অডিয়েন্স আপনার সঙ্গে চাইবে। আপনার নাম্বার সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আপনার ডিটেলস অ্যাড্রেস দিয়ে দেবো, সেটা দর্শক মণ্ডলী যোগাযোগ করে নেবে, তাতে কোনো অসুবিধা নেই। আসুন ওদিকে ড্রাগনটা এবার একটু দেখাবো। তো এইদিকে দেখুন জায়গা যেটা পড়েছিল এটা উনি ড্রাগন লাগিয়ে দিয়েছেন, কিন্তু এখানে আমি একটা আশ্চর্য জিনিস দেখছি। এই যে ড্রাগনের শিকড়, মানে আপনার কোনো স্ট্রাকচার লাগেনি, শিকড়ে ওটা পাঁচিরটাকেও ধরে নিয়েছে না? ওইটা না, স্ট্রাকচার আছে এই সাইডে। ও আচ্ছা আচ্ছা, ওই সাইডটা ধরে নিয়েছে, আমি আবার রেখে দিয়েছি। না এটা অসুবিধার কোনো কারণ নেই, ওটা তো শিকড় যেহেতু প্লাস্টার হয়নি। হ্যাঁ, তো এবার বলুন চাচা, বাগান করে কতটা খুশি? বাগান করে খুব খুশি, অনেকে আসে দেখতে, মানে মনে একটা শান্তি লাগে না, যে একটা ভালো লাগে গাছ। ব্যস্ত থাকি আর কি, ভালো লাগে। আর দর্শক মণ্ডলী কেউ যদি কোনো রকমের হেল্প চায়, হয়তো কেউ আজোয়া খেজুরের বাগান করছে বা ড্রাগনের করছে, যাই করুক না কেন, কোনো হেল্প যদি চায় সেটা আপনি অবশ্যই করবেন। অবশ্যই। আচ্ছা, তো দর্শক মণ্ডলী আপনারা শুনলেন, যদি কোনো রকমের হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, সেটা আমি ওনার কাছ থেকে সে বিষয়ে হেল্প নিয়ে সেটা আপনাদের হেল্প করব। তা চলুন আজকের ভিডিওটি আর বেশি লম্বা করছি না। যিনারা দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তিনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। আর সেই সঙ্গে যিনারা নতুন, তিনাদের উদ্দেশ্যে একটাই বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে কোনো ভিডিও দিলে খুব সহজে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। তো আবারও
কোনো একটা নতুন বিষয় নিয়ে আশার আলো গার্ডেনিং চ্যানেল অবশ্যই আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করবে। তো প্রত্যেক ভিডিও শেষে আমি যেটা বলি সেটা আপনাদের আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। ধন্যবাদ।